কোচবিহারে সংস্কৃত কলেজ বাঁচাও আন্দোলনে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের বিক্ষোভ। রবিবার বিকেলে কোচবিহারের ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ সংস্কৃত মহাবিদ্যালয়ের জমি ও অস্তিত্ব রক্ষার দাবিতে বিক্ষোভ করে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সদস্যরা। সংস্কৃত কলেজ বাঁচাও স্লোগানকে কেন্দ্র করে কলেজ চত্বরে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সংস্কৃত কলেজটি 1957 সালে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের প্রতিষ্ঠা করেন, কিন্তু সময়ের প্রবাহে কলেজটি বন্ধ হয়ে যায়। বর্তমানে এর জমি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজ চত্বরের একটি অংশ এক প্রকার দখল করে সেখানে কোচবিহার পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীনিবাস নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। উল্লেখ্য, 2007 সালে প্রথম ঠাকুর পঞ্চানন মহিলা কলেজ কর্তৃপক্ষকে ছাত্রী আবাস তৈরির জন্য জমি দেওয়ার প্রস্তাব পাঠায় প্রশাসন। দীর্ঘদিন এই উদ্যোগ ফাইল বন্দী ছিল। সম্প্রতি পরিত্যক্ত সংস্কৃত কলেজের প্রায় 11 কাঠা জমি ঠাকুর পঞ্চানন মহিলা কলেজকে হস্তান্তরের সবুজ সংকেত দেয় রাজ্য সরকার। সেই কারণে সংস্কৃত কলেজের জমি ফেরত দেওয়া, কলেজটি সংস্কার করে আগামী শিক্ষাবর্ষ থেকে পঠন পাঠন পুনরায় চালু করা, মহারাজা স্মৃতি বিজড়িত এই কলেজকে হেরিটেজ তালিকাভুক্ত করার দাবি জানানো হয় এদিন। বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের বক্তব্য, এই কলেজ কোচবিহারের সাংস্কৃতিক ও শিক্ষাগত ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এর জমি ও অবকাঠামো রক্ষা করা স্থানীয় জনগণের ঐতিহ্য ও শিক্ষার অধিকারের সাথে যুক্ত। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন? আর দেরি নয়, রেডিয়েন্স একাডেমিতে 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে। প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন। সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম, সায়েন্স ল্যাবের সুব্যবস্থা, অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস, মেরিট বেসড ট্রেনিং, সেই সাথে নিট জের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় ওরিয়েন্টেশন দেওয়া হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি, তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত। আমরা মূলত বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে এসেছি। আপনারা জানেন 1957 সালে আমাদের শেষ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর কোচবিহারবাসীর যাতে সংস্কৃত শিক্ষায় যাতে পারদর্শী হয়ে ওঠে তার জন্য সংস্কৃত কলেজটি তৈরি করেছিলেন। ঠিক আছে, তো পরবর্তীকালে দীর্ঘদিন থেকে এই সংস্কৃত কলেজটি বন্ধ হয়ে আসে এবং ভগ্নদশায় রীতিমতো পড়ে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ইতিমধ্যেই বিগত কিছুদিন আগে আমরা দেখতে পারলাম যে সংস্কৃত কলেজের জমিটা আছে, বিল্ডিং ছাড়া যে জমিটা রয়েছে পিছনে আবার দেখতে পাচ্ছেন, এই জমিতে মাঝ বরাবর ওয়াল দেওয়া হয়েছে এবং আমরা কানাঘুষো শুনতে পাচ্ছি যে এখানে নাকি মহিলা কলেজের হোস্টেল তৈরি হবে। তো মহিলা কলেজও একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান কোচবিহারের। আমরা মহিলা কলেজের হোস্টেল তৈরি হবে এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে মহিলা কলেজের হোস্টেল হোক, কিন্তু অন্যত্র হোক। সংস্কৃত কলেজের জমি হস্তান্তর করে সংস্কৃত কলেজের জমিতে যাতে মহিলা কলেজের হোস্টেল না হয়। যদি এখানে একবার হোস্টেলটা হয়ে যায় তাহলে সংস্কৃত কলেজ পুনরায় চালু করার আর কোনোরূপ আশা আমরা দেখছি না। সুতরাং আমাদের প্রশাসনের কাছে এটাই দাবি থাকবে যে সংস্কৃত কলেজের জমি যাতে সংস্কৃত কলেজকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেওয়া হয় এবং সংস্কৃত কলেজকে যাতে কোচবিহারের হেরিটেজ আওতাভুক্ত করে পুনরায় পঠন চালু করা হয়। যেহেতু সংস্কৃত কলেজ কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের দ্বারা তৈরি, সুতরাং আমাদের ভাবাবেগ এই সংস্কৃত কলেজের সাথে জড়িয়ে রয়েছে। তাই আমরা প্রশাসনের কাছে আবদার করছি যাতে পুনরায় এই সংস্কৃত কলেজকে স্বমহিমায় কোচবিহারের বুকে দাঁড় করিয়ে রাখা যায়, সেই ব্যবস্থা যেন প্রশাসন করে। আচ্ছা, আগেও কি প্রশাসন